বাবা যে কত বড় একটা সম্পদ তা আমি হারে হারে বুঝতে পারতেছি। জীবনে কতই না কষ্ট দিছি বাবাকে, এটা কোনো হিসাব নাই। কত অভিযোগ ছিল বাবাকে নিয়ে, এটা দাও ওইটা দাও, না বুঝে কতই না প্রেশার দিছি। কখনো আসলে বুঝতেও চাই নাই বাবা কিভাবে আমার ইচ্ছেগুলো পূরণ করতেছে। আসলে এখন আমি বুঝি, কারণ এখন আমার বয়স 35, আমিও বাবা হইছি, তাই বুঝি বাবাকে কতই না কষ্ট দিছি। আমার ছেলে যখন আবদার করা শুরু করে আর সেটা পূরণ করতে আমার যতটা পরিশ্রম করতে হয়, আমার বাবাকে এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট করতে হয়েছে। বড় পোস্টে চাকরি, তবুও হিমশিম খেয়ে যায়। আর বাবা আমাদের 3 ভাই 2 বোনকে যে কিভাবে লালন পালন করছে, আসলে এটা ভাবতেই বুকটা কেমন জানি ফেটে যায়। সেই ছোট্টবেলায় বাবার সাথে যখন হাঁটতে যেতাম, রাস্তায় যাই দেখতাম তাই কিনে দিতে হবে, না হলে রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিতাম। যতক্ষণ না দিত আমি থামতাম না। একটু জেদি ছিলাম তো ছোটবেলা থেকেই, যা চাইবো তাই দিতে হবে। বাবাকে দেখতাম সবসময় সাদামাটা ভাবে চলাফেরা করতো, তখন এই সাদামাটার মানে বুঝতাম না, আজ বুঝি। বাবা তখন এই সাদামাটা ভাবে থাকতো, কারণ হচ্ছে তার সন্তানরা যাতে ভালো জামা কাপড় পরতে পারে, ভালোভাবে থাকতে পারে। বাবা এক জোড়া জুতো 1 বছরে বেশি ব্যবহার করতো, আর আমরা 2 মাসও ব্যবহার করতাম না। বাবা হেঁটে যাওয়া আসা করতো। ভাবতাম মাঝে মাঝে যে বাবা মনে কিপটামি করতেছে, কিপটা হয়ে গেছে অনেক। কিন্তু এই কিপটামি করে যে রাতে আমাদের জন্য খাবার কিনে আনতো, এটা আসলে বুঝতে না অনেকটা সময় লেগে গেল। আমরা তো মানুষ, তাই না? আমরা সবকিছুই বুঝি একটা সময়, কিন্তু সময় থাকতে না। সময় শেষ হওয়ার পরেই বুঝি জীবনে কে গুরুত্বপূর্ণ ছিল, কে সব থেকে আপন ছিল, কেই বা সব থেকে বেশি ভালোবাসতো। ছোটবেলা থেকে বাবা পড়ালেখা নিয়ে খুব প্রেশার দিত, অনেক মারতো। মাঝে মাঝে মনে হতো মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে যে তার সন্তানকে এভাবে মারে। কিছুদিন আগে যখন আমার ছেলেটার গায়ে আমি হাত উঠালাম পড়ালেখা নিয়ে, তখন বুঝলাম বাবা তখনও ভুল কিছু করেনি। ওই দিন বাবা যদি শাসন না করতো, হয়তো জীবনটা অন্যরকম হতো। আমি এই অবস্থানে কখনো আসতে পারতাম না, জীবনটা অনেক কষ্টের হতো। বাবাকে কখনো বিলাসিতা করতে দেখলাম না, যা করছি আমরা কয় ভাই বোনই করছি। প্রত্যেক সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যেতাম, বাবাকে তো কখনো দেখলাম না যে আমাদের ছাড়া বাইরে কোনো কিছু খাইতে। বছরে ওকেশনের দিনগুলো ছাড়া জামা কাপড় তেমন কিনতো না, আর আমরা সবসময় নতুনত্ব নিয়ে পড়ে থাকতাম। বাবার শাসনে ভালো রেজাল্ট করলাম, ভালো চাকরিও পেলাম, কিন্তু বাবাকে ভালো রাখতে পারলাম না। যখন বাবাকে ভালো রাখবো, একটু বিশ্রাম নিবে, একটু তার যত্ন করব, ঠিক তখনই না বাবা চলে গেল। বাবাকে তো ভালো রাখার সময়টুকু পেলাম না, মন খুলে একটু বলতে পারলাম না যে বাবা তোমাকে অনেক ভালোবাসি। বাবা তুমি ছাড়া আমি তো শূন্য, তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? বাবা তুমি ছিলে বলেই তো জীবনটা এত সুন্দর ছিল, এখন কি আমাকে আব্বু বলে ডাকবে? আজ অনেক পরিবর্তন হয়ে গেছি সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। এখন বুঝি বাবা তখন কেন এমন করতো। আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য বাবা এতটা স্যাক্রিফাইস করে গেছে। জীবনে একটা পর্যায়ে গিয়ে আসলে আমরা সবাই বুঝতে পারি বাবা আমাদের জীবনে কি ছিল। আফসোস হয়তো তখন আমাদের অনেকের বাবাই দুনিয়াতে থাকে না। ওই যে দূরের ওই তারা হয়ে আমাদের দেখে সব সময়। বাবাকে যে কতটা ভালোবাসি এটা আসলে আমরা কখনো প্রকাশ করতে পারি না, অন্তত তারা বেঁচে থাকতে তো নাই। বাবাকে কতটা ভালোবাসি এটা বুঝতেও না অনেকটা সময় চলে যায়। আর যখন বুঝি তখন বাবাকে আর কাছে পাই না। একটা কাজ করবেন সবাই, যাদের বাবা কাছে আছে একটু বাসায় ঢুকেই জড়ায় ধরে বলবেন বাবা তোমাকে না অনেক ভালোবাসি। কে জানে এই কথাটা বলার আর কোনো সুযোগ পান কিনা, জাস্ট একটা মিনিট জড়ায় ধরে রাখবেন, দেখবেন মনটা অনেক হালকা হয়ে যাবে। আর হ্যাঁ, বাবা কিন্তু তখন এটাও বলতে পারে যে টাকা পয়সা লাগবে নাকি। তখন আবার কিন্তু বললেন না যে টাকা পয়সা লাগবে, তখন বললেন আমার বাবা থাকলেই হবে, টাকা লাগবে না। বাবা তুমি আমার সব থেকে বড় সম্পদ, তুমি আমার কাছে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। আর যাদের বাবা ওই দূরে হারিয়ে গেছে তারাই বুঝে কতটা কষ্ট লাগে বাবাকে ছাড়া। বাবাকে ছাড়া বেঁচে থাকতে কতটা কষ্ট হয়। আল্লাহ তুমি আমাদের সকলের বাবা মাকে তুমি অনেক ভালো রেখো, সুস্থ রাখো, আর যারা চলে গিয়েছে তাদের তুমি জান্নাতবাসী করো। আর শেষে একটা কথাই বলতে চাই, বাবা তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি বাবা।